হ্যালো গাইস, আজকে আমরা কিভাবে নিজে পরিচয় দিতে হয় এটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি, মাই নেম ইজ, মনে করেন আপনি আপনার নাম বলতে চাচ্ছেন ইংরেজিতে, তখন আপনি বসাতে পারেন যে মাই নেম ইজ রাকিব। এখানে আপনাদের চ্যাট তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এখানে দেখবেন আপনি মাই নেম ইজ, এখানে আপনার নাম বসাবেন। মনে করেন আমার নাম হলো রাকিব, আমি এখানে রাকিব বসালাম। ওকে, দেন এখানে 2 নম্বরে আসুন। দেখেন এখানে লেখা আছে আই কাম ফ্রম, কি আপনি কি বসাতে পারেন, আপনি কোন দেশ থেকে এসেছেন। মনে করেন আই কাম ফ্রম বাংলাদেশ, এখানে আপনি বাংলাদেশ বসাতে পারেন। এই দেখেন বাংলাদেশ। সরি, তারপর আসেন 3 নম্বর, আই লিভ ইন ঢাকা। এখানে আপনি দেখতে পারেন, এখানে আপনি শহরের নাম বসাবেন। মনে করেন আপনি সিলেট বসবাস করেন, এখানে আপনি লিখতে পারেন যে আই লিভ ইন সিলেট। যেহেতু আমি ঢাকা বসবাস করি তাই আমি ঢাকায় বসাচ্ছি, আই লিভ ইন ঢাকা। আসি 3 নম্বরে, এখানে লেখা আছে মনে করেন আপনার বয়স বসাবেন। এখানে বলতে পারেন আপনি 4 নম্বরে আই এম 20 years old। মনে করেন আপনার বয়স যদি 30 বছর হয় তাহলে আপনি বলতে পারেন আই এম 30 years old। যেহেতু আমি 20 বছর বয়সী তাহলে আমি বলতে পারি যে আই এম 20 years old। আই এম 20 years। তারপর আমরা বসাতে পারি there are 5 people in my family। মনে করেন এখানে আপনার পরিবারে, যদি আপনার পরিবারে 10 জন ফ্যামিলি হয় তাহলে আপনি বলতে পারেন there are 10 people in my family। মনে করেন এখানে আপনার যতগুলো ফ্যামিলি মেম্বার থাকবে ততগুলো আপনি লিখবেন। এখানে মনে করেন আমি 5টা লিখলাম এক্সাম্পল হিসেবে। দেন আপনি এখানে বলতে পারেন they are মনে করেন আপনার বাবা আছে, মা আছে, মনে করেন 5 জনের মধ্যে দেখুন আমি একজন বাবা মা। এখানে লিখতে পারেন ফাদার, মনে করেন লিখে দিচ্ছি ফাদার। এরপরে আপনার মা আছে, মাদার লিখতে পারেন। এরপর আপনার যদি বোন থাকে আপনি লিখতে পারেন সিস্টার। আর আপনার ভাই যদি থাকে তাহলে আপনি লিখতে পারেন ব্রাদার। আর যদি আপনার মনে করেন 2টা ভাই থাকে তাহলে আপনি ট্রু ব্রাদার লিখবেন। এবারে আসি আমরা 6 নম্বরে। 6 নম্বরে কি লেখা আছে? 6 নম্বরে লেখা আছে আই এম স্টুডেন্ট। মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, সেটার নাম যদি হয় মনে করেন আপনি লেখাপড়া করেন ঢাকা কলেজে, এখানে লিখতে পারেন আই এম এ স্টুডেন্ট এট ঢাকা কলেজ। লেখেন ঢাকা কলেজ। হয়েছে, আই এম স্টুডেন্ট এট ঢাকা কলেজ। দেন আমরা আসি 7 নম্বরে মাই মেজর ইজ, মানে আপনার প্রধান বিষয় এখানে বসাবেন। মাই মেজর লিখতে পারেন মাই মেজর রিডিং বুক। সরি, এটা হবে মাই মেজর, মনে করেন প্রধান বিষয় কি। এখানে আমরা 8 নম্বরে চলে আসি। এখানে লেখা আছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ। যদি আপনার ফেভারিট সাবজেক্ট যদি ইংলিশ হয় তাহলে আপনি লিখতে পারেন ইংলিশ। এই যে আমি লিখে দিচ্ছি এখানে ইংলিশ। দেন আমরা আসি 9 নম্বরে। এখানে মাই হবিস,
আর মানে আপনার হবিস কি? মানে আপনার হবিজ হলো ওয়াচ মুভি, মানে আপনার মুভি দেখতে ভালো লাগে, তাহলে আপনি লিখতে পারেন ওয়াচ মুভি। দেন লিখতে পারেন ইন মাই ফ্রি টাইম আই অলসো প্লে ফুটবল। মানে আপনি ফুটবল খেলতে ভালোবাসেন, আপনি ফ্রি থাকেন, মানে অবসর টাইমে আপনি কী করবেন? মানে আপনি যদি অবসর টাইমে ফুটবল খেলেন তখন আপনি লিখতে পারেন ইন মাই ফ্রি টাইম আই অলসো প্লে ফুটবল। আসি আমরা নাম্বার 11। মানে আপনি কোনো কিছু পছন্দ করেন না বা আপনি এটা ডিসলাইক করেন, তখন আপনি বলতে পারেন যে আই ডোন্ট লাইক দ্যাট। বলবেন আই ডোন্ট লাইক স্মোকিং, আই ডোন্ট লাইক প্লে ফুটবল। মানে আপনি ফুটবল খেলতে ভালোবাসেন না, আপনি হেট করেন ফুটবল খেলাতে, তখন আপনি বলতে পারেন আই হেট ফুটবল, আই ডোন্ট লাইক ফুটবল। এখানে আমি মনে করেন যে আই ডোন্ট লাইক স্মোকিং, আপনি স্মোকিং লিখতে পারেন। আমরা আসি নাম্বার 12। এখানে লেখা আছে কি মাই ফেভারিট ফুড। এখানে যদি আপনার ফেভারিট ফুড পিৎজা হয়ে থাকে তাহলে লিখতে পারেন পিৎজা। দেখেন মাই ফেভারিট ফুড ইজ পিৎজা। ওকে, দেন এখানে আরেকটা জিনিস আছে কি, এখানে আরেকটা জিনিস আছে মাই ফেভারিট ড্রিঙ্কস। এই দেখো ড্রিঙ্কস ইজ যদি আপনার ফেভারিট ড্রিঙ্কস যদি ওয়াটারমেলন হয়, ওয়াটারমেলন লিখতে পারেন, লাচ্ছি হয়, অনেক কিছুই থাকতে পারে। এখানে আমি তোমাদের ওয়াটারমেলন লিখে দিলাম, ওয়াটারমেলন। এখানে কি লেখা আছে? মাই ফেভারিট ফুড ইজ পিৎজা, দেন মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ ওয়াটারমেলন। ওকে, দেন আছে এখানে মানে আপনি একটা কোন মুভি দেখতে ভালোবাসেন, এখানে আপনি লিখতে পারেন আই লাইক। এখানে মানে একটা মুভির নাম লিখবেন, সরি চলে গেলাম, এখানে আসবেন, একটা মুভির নাম লিখবেন, যেটা আপনি মুভি দেখতে লাইক করেন সেটাই লিখবেন। ওকে, দেন এখানে কি লেখা আছে? মাই ফেভারিট সিঙ্গার ইজ, মানে আপনার সবচেয়ে ফেভারিট সিঙ্গার কি? মনে করেন ফেভারিট সিঙ্গার যদি হয় জুনায়েদ ইমাম লিখতে পারেন। ওকে, দেন আমরা আসি আই স্টাডি। আমি কেন স্টাডি নিয়ে পড়াশোনা? আই স্টাডি ইংলিশ, মানে আপনার ইংলিশ যে পড়াশোনা করতেছেন তার উদ্দেশ্য কি? মনে করেন আপনি এটা উদ্দেশ্য এখানে লিখবেন। স্টাডি ইংলিশ। এখানে লিখতে পারেন আই লাভ টু মাই, আই স্টাডি ইংলিশ লিখতে পারেন আই স্টাডি ইংলিশ, আই লাভ টু মাই
I love to improve my English skill. ওকে, তো আমরা চলে যাই 16 নম্বর। এখানে কি লেখা আছে? আই উড লাইক টু বি এ। আপনি কি হতে চান? আপনি মনে করেন আপনি হতে চান একজন বিজনেসম্যান। লেখেন এখানে, আপনি বিজনেসম্যান লিখতে পারেন,